This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুরোটাই তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর বোঝাপড়া। দুই দল আসলে ভাই ভাই। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। যদিও ঢাকুরিয়া ব্রিজে পার হতেই মিছিল আটকে দেয় পুলিশ। আপনারা মিছিল এখানে এন্ড করুন, এই মিছিলের কোনো বৈধতা নেই। দয়া করে প্রশাসনের সাথে কোঅপারেট করুন। প্রশাসনের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এই র্যালি সংগঠিত করেছিল গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত, এবং গোলপার্কের যে ঢাকুরিয়া ব্রিজ, সেই ব্রিজ পেরোনো মাত্রই দেখা যাচ্ছে যে পুলিশ আটকায় এবং পুলিশ বলে যে তাদের কাছে বৈধ অনুমতি নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত তারা যেতে পারবেন না, তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলারা এবং বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা স্লোগান তুলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে পরিবেশ, সেই পরিবেশ নষ্ট করে দিচ্ছে এসএফআই এবং টিএমসি। এই অভিযোগকে তারা সামনে রাখছেন। এখনো পর্যন্ত অবস্থানে রয়েছে ঢাকুরিয়া চত্বর কিন্তু অবরুদ্ধ, যানজট তৈরি হয়েছে এবং ইন্দ্রনীল খাঁ তার নেতৃত্বে যুব মোর্চার আজকের এই র্যালি ঢাকুরিয়া ব্রিজের কাছেই আটকে দেওয়া হলো। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলবো তার সঙ্গে। এবং পুলিশ জানিয়ে দিয়েছে এই মিছিলের অনুমতি নেই, তারা আর এগোতে পারবেন না। যাদবপুর ক্যাম্পাসে গেলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণেই মিছিল এই মুহূর্তে আটকে রয়েছে। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর তার 2 ঘন্টা পরে যখন সবাই পৌঁছে গেছে ঘরে, গার্জেনদের সঙ্গে কথা বলে তারপরে এই মিছিল আমাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়েছি। এবং এখনও আমরা গার্জেনদের সঙ্গে কথা বলেছি এবং তাদের রিকোয়েস্ট অনুযায়ী বিভিন্ন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা বামদের মতন এই ছাত্র ধর্মঘট ডেকে দেবো একটা পরীক্ষার দিন, এতই রেসপন্সিবল হতে পারি না। আমরা প্রত্যেক পরীক্ষার্থী একদম লাস্ট যে আমাদের স্টুডেন্ট আছে সে বাড়ি পৌঁছেছে, তারপরে আমাদের মিছিল শুরু করেছি। এবং এর আগামীকালের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা যাতে কোনোভাবে যাতায়াতের কোনো অসুবিধা না হয়, আমাদের কর্মসূচিকে আজকে এখানে জন্য শেষ করছি। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন থাকবে না সেদিন আমরা সম্মানীয়, কারণ পুলিশ প্রোটেকশন, পুলিশ কখনোই পারমিশন দেয় না বিজেপি প্রোগ্রামকে, সিপিএম প্রোগ্রামকে পারমিশন দেয়, ডিএসওর প্রোগ্রামকে পারমিশন দেয়, তৃণমূলকে তো দেবেই, কারণ তৃণমূলের ডিকটেশন অনুযায়ী তাদের জোট শরিক। কিন্তু আমাদের সম্মানীয় কোর্টের দ্বারস্থ হতে পারে, আমরা সেভাবেই আমরা সম্মানীয় কোর্টের কাছে পৌঁছবো এবং সম্মানীয় কোর্টের কাছে দ্বারস্থ হয়ে পরীক্ষার দিন ছেড়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। নিরাপত্তার বজ্রআটুনির ছবি কলকাতা পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা এখানে রয়েছে। কৃষ্ণেন্দুকে বলবে একটু উঁচু করে সেই ছবি তুলে ধরার জন্য, যেখানে আটকানো হলো বিজেপির যুব মোর্চার এই মিছিলকে এবং বলে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তারা এগোনোর চেষ্টা করেন তাহলে পরিস্থিতি বেগতিক হতে পারে, সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে পারে, উত্তেজনা হতে পারে। সে কারণে কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে এই মিছিলের বৈধ অনুমতি তাদের নেই। এবং ইন্দ্রনীল খাঁ বিজেপির যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি, তাকে ডেকে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়। তারপরেই একেবারে ঢাকুরিয়া ব্রিজের সামনে বসে পড়ে সিটিং ডেমনস্ট্রেশন করছেন, অবস্থান বিক্ষোভ করছেন বিজেপির যুব মোর্চা। তাদের বক্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার যে অঙ্গন সেটাকে নষ্ট করছে এসএফআই এবং টিএমসি। অবিলম্বে এই বারবার যাদবপুরে যে অচল অবস্থা কেন হচ্ছে তার দিকে নজর দিক প্রশাসন, যারা তাণ্ডব চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন আটকানো হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে। এবং এই মুহূর্তে একেবারে ঢাকুরিয়া ব্রিজের সামনে কিন্তু অবস্থানে রাজ্য বিজেপির যুব মোর্চার নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।